আসসালামু আলাইকুম। আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে এই ক্লাসটা তোমাদের আমি নিতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এসএসসি কেমিস্ট্রি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6, ঠিক আছে? মূলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটি নিয়ে। তো এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আছে আজকে আমি তোমাদের সলভ করে দিব। টাইপ ভিত্তিক যে এমসিকিউ যেগুলো আছে, যেগুলো নিয়ে তোমাদের সবসময় ঝামেলা হয়, সেই এমসিকিউ আসলে আমি যতটুকু শর্টেস্ট ওয়েতে দেখানো যায় আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিব। তো প্রথম যে এমসিকিউটা সেটা একটু আমরা লক্ষ্য করি। প্রথম এমসিকিউটা বলা হয়েছে, প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থা। এখন যখনই তুমি প্রশ্নে দেখবা যে আসলে প্রমাণ অবস্থা মানে কি? প্রমাণ অবস্থা মানে হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর এই প্রমাণ অবস্থা কখন বলা হয়? যখন তোমার 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি হয় এবং 1 অ্যাটমসফেরিক চাপ যদি হয়, তাহলে এটাকে বলা হয় এসটিপি বা প্রমাণ অবস্থা। এখন বলা হচ্ছে প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন। 2 গ্রাম হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসের আয়তন। প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? এখন তুমি আসলে কি জানো আসলে প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? যদি হাইড্রোজেন যেহেতু একটা অণু, তাই না? এর ভর কত? এর ভর হচ্ছে 2 গ্রাম, তাই না? তো 2 গ্রাম হাইড্রোজেন যদি আমরা এটাকে বলি কোনো একটা পদার্থের যে অণু, এটাকে যদি তুমি গ্রাম এককে প্রকাশ করো, অণুর ভর মানে অণুর আণবিক ভর বা পারমাণবিক ভরকে যদি তুমি গ্রাম এককে প্রকাশ করো, তাহলে সেখানে থাকে কি? এক মোল পরিমাণ। থাকে। তার মানে 2 গ্রাম হাইড্রোজেন সমান আমরা বলতে পারি কি? 1 মোল হাইড্রোজেন। 1 মোল হাইড্রোজেন। আবার এই 2 গ্রাম হাইড্রোজেন সমান 1 মোল হাইড্রোজেন সমান আমরা বলতে পারি এখানে 6.023 10⁻23 তোমার কি আছে? হাইড্রোজেন অণু আছে, ঠিক আছে? এটা বলতে পারি। আবার আমরা বলতে পারি কি? এই যে তোমার এই যে 2 গ্রাম হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে এই 2 গ্রাম হাইড্রোজেন এর আয়তন, 2 গ্রাম হাইড্রোজেন এর আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার। 22.4 লিটার। তার মানে এই সবগুলো, এই যে আমি তোমাদেরকে যে এখানে 4টা ইনফরমেশন লিখছি, একটা আরেকটার সাথে কোরিলেটেড, ঠিক আছে? তুমি একটা থেকে আরেকটা বলতে পারবা। যখন এখানে যেহেতু তোমার হাইড্রোজেনের কথা বলা হচ্ছে, হাইড্রোজেন অণু হিসেবে থাকে, তাহলে আণবিক ভর আমাদের চিন্তা করতে হবে। আণবিক ভর কত? 2 গ্রাম। এখন 2 গ্রাম হাইড্রোজেন থাকে হচ্ছে তোমার 1 মোল। 2 গ্রাম হাইড্রোজেন সমান সমান কি? 1 মোল হাইড্রোজেন অণু। মানে হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেনে তোমার 1 মোল হাইড্রোজেন অণু থাকে, ঠিক আছে? আবার তোমার এই 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে তোমার অ্যাভোগাড্রো সংখ্যক কি হাইড্রোজেন অণু আছে। আবার এসটিপিতে এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন যেটা আছে 2 গ্রাম হাইড্রোজেন, এই হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার, ঠিক আছে? তারা আমাদের প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। তো তোমাকে এরকম 2 গ্রাম হাইড্রোজেন বলতে পারে, বা আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে কোয়েশ্চেন করবে। যেই সকল মৌলগুলো তোমার অণু আকারে থাকে, তো সেইগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। যেমন আমাকে বলতে পারে যে আসলে 32 গ্রাম 32 গ্রাম অক্সিজেন 32 গ্রাম অক্সিজেন এর আয়তন, 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। সেম, 22.4 লিটার। কারণ 32 গ্রাম অক্সিজেন যেহেতু এটা অণু আকারে আছে, তার মানে অক্সিজেনের ক্ষেত্রে এটা আণবিক ভর কত? 32 গ্রাম। আর 32 গ্রাম অক্সিজেনের আয়তন এসটিপি তো বলে দিবে তোমাদের শুরুতে, এসটিপি বলে দিবে, প্রমাণ অবস্থা বলবে বা এসটিপি বলবে। যদি প্রশ্ন করে যে এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন আয়তন কত, তোমার বলতে হবে 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। আবার তোমার বলতে পারে এসটিপিতে এসটিপিতে ফ্লোরিন ফ্লোরিনের আয়তন ফ্লোরিনের আয়তন। এখন এসটিপিতে ফ্লোরিন যেটা আছে, ফ্লোরিন সাধারণত অণু হিসেবে থাকে। কারা কারা অণু হিসেবে থাকে? হাইড্রোজেন অণু হিসেবে থাকে, অক্সিজেন অণু হিসেবে থাকে। হ্যালোজেন যারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে তোমার আয়োডিন, এরা সাধারণত অণু হিসেবে থাকে। তো এরা অণু, যেহেতু এদের আণবিক ভর, ওই আণবিক ভরকে তুমি যখন গ্রামে প্রকাশ করছো, সেখানে থাকবে এই এসটিপিতে 22.4 লিটার, যেহেতু 1 মোল, ঠিক আছে? তো এরকম কোয়েশ্চেন তোমার ধরতে হবে। 32 গ্রাম অক্সিজেন বলতে পারে, ঠিক আছে? 32 গ্রাম অক্সিজেন বলতে পারে। বা তোমার বলতে পারে হচ্ছে তোমার যে 71 71 গ্রাম 71 গ্রাম ক্লোরিন অণুর আয়তন। ডিসক্লেমার দিয়ে দিবে এখানে এসটিপি বা প্রমাণ অবস্থায় বলে দিবে।
এটাও কি হবে 22.4 লিটার, কারণ ক্লোরিন, একটা ক্লোরিনের ভর কত, একটা ক্লোরিন দুইটা আছে না, একটা ক্লোরিনের ভর 35.5 গুণ 2, তার মানে 71, তাই না? 71 গ্রাম ক্লোরিন, আয়তন 22.4 লিটার। আবার দেখো এখানে কোয়েশ্চেন আবার একটু একটু ঘুরে দিতে পারে, ঠিক আছে? কোয়েশ্চেন ঘুরে দিবে কেমনে, যেমন ধরো তোমাকে যদি বলে যে আসলে তোমার 71 গ্রাম ক্লোরিন পরমাণুর আয়তন কত, 71 গ্রাম ক্লোরিন পরমাণুর আয়তন কত, তখন কিভাবে লিখবা? 71 গ্রাম ক্লোরিন পরমাণুর আয়তন যদি চাই তাহলে তুমি কিভাবে লিখবা, কত হবে? কেউ কি অ্যান্সার করতে পারবা? কেউ কি বলতে পারবা? দেখি এটা আমাকে কে বলতে পারবা, দেখি তোমাদের কাছে থাকলো প্রশ্ন। 71 গ্রাম ক্লোরিন, এই 71 গ্রাম বলছি, হ্যাঁ 71 গ্রাম, 71 গ্রাম ক্লোরিন পরমাণুর আয়তন কত, এরকম যদি কোয়েশ্চেন করে তাহলে কি করবা? তারপর তোমার পরের প্রশ্নতে চলো। ক্যালসিয়াম ফসফেট যৌগের আণবিক ভর কত? ক্যালসিয়াম ফসফেট, পরের প্রশ্ন, ক্যালসিয়াম ফসফেট যৌগের আণবিক ভর কত? পরের প্রশ্ন, ক্যালসিয়াম ফসফেট যৌগের আণবিক ভর কত? এখন তোমার আসলে ক্যালসিয়াম যেটা আছে, ক্যালসিয়াম সেটা তো তুমি জানো Ca, তাই না? ফসফেট তোমার জানতে হবে, ফসফেট মানে PO4। এখন এই দুটো তুমি লিখলা, এখন তুমি কোনটা যোজনী কত সেটা তোমার জানা লাগবে না, তুমি ক্যালসিয়াম ফসফেটটা লিখবা কিভাবে, তাই না? ক্যালসিয়ামের যোজনী তোমার 2, সেটা স্বভাবত তুমি জেনে থাকবা, কারণ হচ্ছে আমরা জানি যে গ্রুপ 2 এর যারা আছে, গ্রুপ 2 এর মধ্যে কারা কারা আছে? বেরিলিয়াম আছে, তো সোডিয়াম, তারপর আছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, পটাশিয়ামের পর আছে ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখানের মধ্যে তোমার এত কিছু জানার দরকার নেই, এই 3টা জানলেই হবে মোটামুটি। এর যোজনী কত হয়? 2 হয়, গ্রুপ 2 এর মধ্যে যারা আছে। ক্যালসিয়ামের যোজনী কত? 2, ম্যাগনেসিয়ামেরও 2, ক্যালসিয়ামেরও 2, ঠিক আছে, বেরিলিয়ামেরও 2। তো ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী কত? দেখো যৌগমূলকের যোজনী মুখস্থ করবা না, যৌগমূলকের যোজনী ইজিলি বের করা যায়, দেখাচ্ছি আমি। PO4, তাই না? অক্সিজেনের যোজনী একটার -2, এখানে আছে কয়টা? 4টা, তার মানে হচ্ছে -2 × 4 মানে হচ্ছে কত? -8। আর ফসফরাস, এরকম যখন ফসফেট নাইট্রেট তৈরি করবে তখন তার সর্বোচ্চ যোজনীটা দিয়ে তৈরি হয়, বুঝতে পারছো? তো এখানে ফসফেটের সর্বোচ্চ যোজনী কত? ফসফরাসের যোজনী আছে 3, 5, এখানে কোনটা ইউজ হবে? 5, তাহলে 5, তাহলে +5 - 8 কত? +5 - 8 কত? -3। তো এটাকে ফসফেটকে সাধারণত যখন জারণ সংখ্যা লেখা হয় 3- লেখা হয়, মানে আয়নটা এভাবে লেখা হয়, ঠিক আছে? জারণ সংখ্যা কত? -3, জারণ সংখ্যা -3, এবং যোজনী কত? যোজনী হবে জারণ সংখ্যার মডুলাস, মানে হচ্ছে মাইনাসটা তোমার ধরা যাবে না, ঠিক আছে? যোজনী হচ্ছে 3, তার মানে ফসফেটের যোজনী 3, এটা এভাবে লিখতে হয়। তাহলে এখানে তোমার যদি প্রশ্ন করা হয় যে ক্যালসিয়াম ফসফেটের ভর কত, ক্যালসিয়াম ফসফেটের ভর কত, কিভাবে বের করবা? দেখি বের করো। ক্যালসিয়ামের ভর কত? 40, আছে কয়টা? 3টা, প্লাস ফসফরাসের কত ভর? ফসফরাসের 31, আছে কয়টা? 2টা। অক্সিজেনের ভর কত? 16, আছে কয়টা? 4 দুগুণা 8টা। টোটাল ভরটা হবে এখানে, ঠিক আছে? এভাবে তোমরা বের করবা, ক্যালকুলেশন করবা, বুঝতে পারছো? আবার বলতে পারে যে ক্যালসিয়াম ফসফেটের পরমাণু সংখ্যা কত। তো অপশনের মধ্যে তোমার থাকবে 3, 4, 5, 6, 7, 8, এরকম টাইপের অপশন থাকবে, বা 10, 12, 15। তো এরকম টাইপের যদি থাকে, যদি অ্যাভোগাড্রো সংখ্যা না দিয়ে যদি এরকম এই 10, 12, 15 দেয়, তাহলে পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে গুণে গুণে। যেমন ক্যালসিয়াম আছে 3টা, ফসফরাস আছে 2টা, অক্সিজেন আছে 8টা, তাহলে টোটাল কয়টা ক্যালসিয়াম ফসফেটে? পরমাণু সংখ্যা 13টা। বুঝতে পারতেছো? এভাবে বের করবা, ঠিক আছে? তারপরে অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত? এটা একটু কোয়ালিটিফুল কোয়েশ্চেন, একটু দেখবা। অ্যালুমিনিয়াম নাইট্রেট আগে লিখতে হবে, তো অ্যালুমিনিয়াম নাইট্রেট কীভাবে লিখবা? অ্যালুমিনিয়াম লিখবা, তারপর নাইট্রেট লিখবা। নাইট্রেট কি? NO3। নাইট্রেট যোজনী সাধারণত 1 হয়, কত হয়? 1 হয়। কীভাবে এই নাইট্রেট যোজনী কত হয়? সাধারণত 1 হয়। কীভাবে বের করবা? NO3 লিখলা, তো এখানে -2, আছে কয়টা? 3টা, তার মানে হচ্ছে -6। আর নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত? 5, তার মানে আলটিমেটলি কত? -1। তো NO3 মাইনাস আকারে প্রকাশ করা হয় এটাকে, নাইট্রেটকে। জারণ সংখ্যা -1, যোজনী 1, যোজনী কত? 1, ঠিক আছে? এটা এখানে লেখার প্রয়োজন নাই, অ্যালুমিনিয়াম যোজনী 3, এটা এখানে লিখবা। অ্যালুমিনিয়াম নাইট্রেট এখানে বলা হচ্ছে কি নাইট্রেট এখানে বলা হচ্ছে কি নাইট্রেট আয়নের সংখ্যা কত। আর নিচে 1, 2, 3, 4 এরকম অপশন দেয় না, দিছে কি অ্যাভোগাড্রোর অপশনগুলো, ঠিক আছে? তাহলে কিভাবে করবা? দেখো একটা নাইট্রেট যদি চিন্তা করো, একটা নাইট্রেট এটা একটা আয়ন না? একটা নাইট্রেট, এখানে নাইট্রেট আছে টোটাল কয়টা? 3টা। একটা নাইট্রেট আয়ন যদি চিন্তা করো, একটা নাইট্রেট আয়ন যদি আসে,
আমরা বলছিলাম যখন নাইট্রেট আয়নকে তুমি যখন গ্রাম এককে প্রকাশ করো ওখানে 1 মোল থাকে, 1 মোল মানে কি অ্যাভোগাড্রো থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে, মানে একটা নাইট্রেটের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে, নাইট্রেট আয়ন থাকবে। বুঝতে পারছো? যদি একটা পরমাণুকে তুমি গ্রাম এককে প্রকাশ করো তাহলে সেখানে 1 মোল, তার মানে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। অণু হইলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। আয়ন যদি হয় অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে। তার নাইট্রেট একটা আয়ন, একটা আয়ন অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে, মানে 6.023 10^23 টি আয়ন থাকবে। তাহলে এখানে আছে টোটাল কয়টা, 3টা। তাহলে 3 দিয়ে গুণ করবো। তা এগুলা আসলে হ্যান্ড ক্যালকুলেশন, তোমরা বারবার ক্যালকুলেটর ইউজ করবে না। দেখো 318 না 18, তুমি এটা লিখতে পারো 18.023 10^23। একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলতেছি, তাহলে ইজিলি এই ম্যাথগুলা তোমরা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারবা। 18 না 318। এখন এখানে তোমরা যখন ক্যালকুলেটরে ব্যবহার করবে তখন 1.8023 এরকম আসবে। কেন? এই যে দশমিক যেটা আছে সেটা যদি এক ঘর তুমি যদি পিছনে নিয়ে আসো, দশমিকটা যদি এখানে নিয়ে আসো, এখানে পাওয়ার একটা বাড়বে, পাওয়ার একটা কি বাড়বে। ঠিক আছে? তাহলে 1.8023 অ্যান্সার পাবা কি 1.8023 10^24 এটা অ্যান্সার পাবা। ঠিক আছে? তো এগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা ট্রাই করবা, তাহলে তোমার জন্য পরবর্তীতে ম্যাথ করা আসলে ইজি হবে। ঠিক আছে? তো চলো নেক্সট, আরো 5 জিবি আছে, কিছুক্ষণ রেকর্ডিং করা যাবে। তারপরে চলো পরবর্তী প্রশ্ন, অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু বিদ্যমান? আবার এগেইন অ্যামোনিয়াম ফসফেট তোমার জানতে হবে অ্যামোনিয়ামটা কিভাবে লিখবা, ফসফেট কিভাবে লিখবা। অ্যামোনিয়াম মানে হচ্ছে NH4, অ্যামোনিয়ামের যোজনী সাধারণত 1 হয়, ফসফেট মানে PO4, ফসফেটের যোজনী সাধারণত কত হয়, 3 হয়। কত হয়? 3 হয়। তো ফসফেটের যোজনী লিখবে অ্যামোনিয়ামের নিচে, আর অ্যামোনিয়ামের যোজনী নিচে 1 লেখার প্রয়োজন নাই। এগেইন কিভাবে বের করবা, ফসফেট এখানে আছে কত দেখো, এখানে -8, এখানে +5, তার মানে আলটিমেটলি থাকে -3, তার মানে যোজনী কত, 3। আর অ্যামোনিয়ামের ক্ষেত্রে সাধারণত, এবার একটু দেখাই, সাধারণত হাইড্রোজেন যোজনী হয় +1 না, যোজনী বলছি মানে হচ্ছে তোমার জারণ সংখ্যা +1 হয়, কিন্তু এখানে NH4 এ কি হবে, -1 হবে, -1 × 4 মানে হচ্ছে এখানে কি -4, নাইট্রোজেনে +5, তার মানে আলটিমেটলি থাকতেছে কত, +1 মানে NH4+, এভাবে লেখা হয়। অ্যামোনিয়ামকে এভাবে লেখা হয়, জারণ সংখ্যা +1, যোজনী 1। ঠিক আছে? তো অ্যামোনিয়াম ফসফেটে পরমাণু সংখ্যা আবার ওই 10, 12, 15 এরকম অপশন দেওয়া হয়েছে। তার মানে অ্যামোনিয়াম ফসফেটে পরমাণু সংখ্যা বের করবা, নাইট্রোজেন আছে কয়টা, 3টা, এই তো হাইড্রোজেন আছে 3 4 12, 12টা, ফসফরাস আছে 1টা, অক্সিজেন আছে 4টা, তার মানে 4 একে 5, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 12 হচ্ছে 20, তার মানে কয়টা, পরমাণু সংখ্যা 20। বুঝতে পারছো? এরকম টাইপের কোয়েশ্চেনগুলো পারবা না? আশা করি ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে? এই মেও কি করতেছো তুমি? তারপরে अगेन আচ্ছা এটা না করি, এরকম টাইপের কোশ্চেন অনেকগুলো আছে। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত? বলো। প্রমাণ অবস্থা মানে কি এসটিপি, এসটিপিতে 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত? শুনো কথা বলি তোমাদের কিছু। n সমান সমান মানে মোলে কয়েকটা সূত্র আছে, 4টা একই সাথে লিখবা। n সমান সমান W/m এটা একটা আছে, n সমান সমান তোমার V/22.4 এটা একটা আছে, n সমান সমান n/6 মানে n অফ অ্যাভোগাড্রো আর কি, n অফ অ্যাভোগাড্রো এটা আছে, অ্যাভোগাড্রো সংখ্যা, n সমান সমান SV এটা একটা আছে। তো এখানের মধ্যে যে V আছে না, এখানে সবকিছু লিটারে, এখানে লিটারে হয়। এই জলি দুষ্টামি করিও না, এই দুইটা এখানে লিটারে হবে, এখানে লিটারে হবে, মানে তোমার যে লিটারে মিলিটারেও যদি থাকে তাহলে লিটারে আনতে হবে, মানে লিটারে বসাইতে হবে মানগুলো। বুঝতে পারছো? তো 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত? 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত? এখন কথা হচ্ছে এই যদি তোমার মনে করো তোমার এই যে n এর মান দেয়া থাকে, হ্যাঁ, তাহলে তুমি মনে করো কোন একটা যৌগের কথা বলে বা মৌলের কথা বলে, তাহলে তুমি তার W এর পরিমাণ বের করে ফেলতে পারবা। ঠিক আছে? ভর বের করতে পারবা, গ্রাম এককে ভর। আবার মনে করো তোমার এসটিপিতে ধরো মনে করো তোমার আয়তন দেয়া আছে, তোমার মোল বের করতে পারবা। তো এই সবগুলো সূত্র তুমি চাইলে কম্বাইন করেও মান বের করতে পারবা, তুমি চাইলে যে কোনো দুইটার মাধ্যমে করতে পারবা। যেমন তুমি যদি n সমান সমান W/m এটা দিয়ে একটা ম্যাথ করতে পারো। যেমন তোমার যদি প্রশ্ন আসে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই, বানাই দিই। দেখো আমি যদি তোমাকে বলি যে আসলে 2 মোল 2 মোল H2O এর ভর কত,
ভর কত, 2 মোল H2 এর ভর কত, তাহলে তুমি কিভাবে বের করবা? দেখো 2 মোল মানে কি n, n তাই না, ভর চাইছে মানে W, কি চাইছে W চাইছে না। এখন তুমি W এটা তুমি এখানে n এর মান জানো, তোমার W এর মান বের করতে হবে। আবার এখানে H2 মানে এখানে কি পানি দিয়ে দিছে, তার মানে তুমি পানি থেকে আণবিক ভরটা পাবা, তার মানে এই n সমান সমান W/m এটা দিয়ে করতে পারবে না, W এর মান তোমার বের করতে হবে, n এর মান তো দিয়ে দিছে, m এর মানও তুমি জানো পানি, তার মানে তুমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। n সমান সমান W/m, তার আমাদের W বের করতে হবে, W সমান সমান nm, তাহলে n দিয়ে দিছে কত 2 মোল, আর পানি যেহেতু পানি এর আণবিক ভর কত 18, পানির আণবিক ভর কত 18, কিভাবে বের করবা? পানি হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আছে কয়টা, 2টা, প্লাস অক্সিজেন 16, তার মানে কত 18 তাই না, 18 দুগুণা 36, তাহলে তুমি 36 গ্রাম, 2 মোল পানি এর ভর কত 36 গ্রাম পেয়ে গেলা, এভাবে তুমি করতে পারবো, ঠিক আছে। আবার তোমার মনে করো এখন আমি পাশের সূত্রটা দিয়েও দেখাই, ধরো এটা এটা এই সূত্রের একটা ম্যাথ আসতে পারে, যেমন সরি কি নড়ে গেছে নাকি, হাই হাই ম্যাও করিও না, ম্যাও কেন করতেছো, খানা দিছি না কিছুক্ষণ আগে, হ্যাঁ দিকে আসো মনে, কই আসো এদিকে, কোথায়, আয় ওই একটু একটু ওদেরকে দেখো, কিসে দাও, আচ্ছা n সমান সমান W/m এটা একটা আছে, আর V/22.4 এটা দিয়েও করা যায়। যেমন ধর আমি যদি তোমাকে বলি যে মনে করো একটু ঘুরাই দিই বলতে আমি যদি তোমাকে বলি যে আসলে এসটিপিতে হ্যাঁ এসটিপিতে 5 লিটার, এসটিপিতে 5 লিটার তোমার NH3 এর মোল কত, এটা যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাহলে এসটিপিতে 5 লিটার মানে কি ভি এর মান দেওয়া আছে, ভি তাই না, NH3 এর মোল চাইছে তোমার, n চাইছে, n সমান সমান তুমি তো একটা সূত্র জানো V/22.4 তাই না, তোমার এখানে কিসের মান বের করতে হবে, n এর মান বের করতে হবে না, তাহলে 5/22.4 বসাই দিবা, তো যেটা অ্যান্সার আসে ওটাই, বুঝতে পারছো। তো এখান থেকেও এই সূত্র থেকেও ম্যাথ করতে পারবা তুমি চাইলে, বুঝতে পারছো। আচ্ছা এটা গেল, তারপর আবার দেখাই, তেমনি ভাবে এই সূত্র দিয়েও করতে পারবা, ঠিক আছে। তোমার যদি বলে এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো, n অফ অ্যাভোগাড্রো, এটার মান তো তোমার কনস্ট্যান্ট তাই না, ধ্রুবক 6.023 10⁻23, এখন তোমার এটা দিয়ে ম্যাথ আসতে পারে, তোমার মোল দিয়ে দিবে, তারপরে হচ্ছে কতটি পরমাণু আছে, কতটি অণু আছে, কতটি আয়ন আছে, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। তো এই সূত্রের মাধ্যমে তুমি চাইলে করতে পারো। তো এটা নিয়ে এই সূত্রের সময় অনেক সময় ঝামেলা হয়, কতটি যখন বলে অনেকে আবার কনফিউজড হয়ে যায় আর কি, কতটি যখন বলে ওটা আবার অনেকে এটা ভরের সাথে গোলাই ফেলে, ঠিক আছে, তো এটা করা যাবে না। যেমন আমি যদি তোমাকে বলি যে 6 মোল কার্বন ডাইঅক্সাইড, আমি নিচে থেকে দিচ্ছি, 6 মোল কার্বন ডাইঅক্সাইডে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু আছে, কি আছে, অণু আছে 6 মোল, কিন্তু 6 মোল কার্বন ডাইঅক্সাইডে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু আছে, এখন অণু বলছি, কার্বন ডাইঅক্সাইড অণু হিসেবে থাকে তাই না, তার মানে আমাদের কোনো কিছু ভাঙতে হবে না। তো 6 মোল বলছে এখানে, 6 মোল মানে কি এখানে n তাই না, তা কতটি যেহেতু বলছে তার মানে এখানে তোমার n ক্যাপিটাল N বের করতে হবে, তাহলে তুমি জানো n সমান সমান n ডিভাইড বাই n অফ অ্যাভোগাড্রো, তাহলে ক্যাপিটাল N বের করতে হবে, ক্যাপিটাল N সমান সমান n ইন্টু n অফ অ্যাভোগাড্রো, তাহলে 6 মোল যেহেতু বলছে 6 গুণ n অফ অ্যাভোগাড্রো হচ্ছে 6.023 10⁻23, কিন্তু ঝামেলা কোথায় বাঁধে, ঝামেলা এখানে বাঁধবে না, যদি বলে কার্বন ডাইঅক্সাইড অণু আছে তাহলে এখানে ঝামেলা বাঁধার কথা না, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড অণু যেহেতু আছে, এখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, ঠিক আছে, তাহলে 6 দিয়ে গুণ করে দিলে হবে। কিন্তু তোমাকে যদি বলে 6 মোল কার্বন ডাইঅক্সাইডে কতটি কার্বন ডাইঅক্সাইড পরমাণু আছে, না কতটি কার্বন ডাইঅক্সাইড পরমাণু এরকম বলবে না, বলবে কতটি পরমাণু আছে, কতটি অণু না, যদি অণুর কথা বলে তাহলে এখানে ভাঙানোর প্রয়োজন নেই, এরকম যেটা আছে এটাই অ্যান্সার, 6 × 6.023 × 10⁻23। কিন্তু যদি বলে কতটি পরমাণু আছে, বুঝো দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অণু,
এখানের মধ্যে কার্বন আছে পরমাণু একটা, আবার অক্সিজেন একটা অণু, এখানের মধ্যে অক্সিজেন পরমাণু আছে দুইটা। টোটাল পরমাণু কয়টা? তার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তিনটা। টোটাল পরমাণু কয়টা? তিনটা। তাহলে এখানে তোমার যখন পরমাণু কতটি আছে এরকম যদি প্রশ্ন করে, তাহলে পরমাণু সংখ্যা যতটি হবে ততটি গুণ করতে হবে। যেহেতু এখানে পরমাণু সংখ্যা কার্বন ডাইঅক্সাইডের তিনটা, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। যদি তোমাকে বললো যে এখানে H2SO4 এ তোমার 6 মোল H2SO4 এ কার কতটি পরমাণু আছে, তাহলে এখানে 6 গুণ অ্যাভোগাড্রো, তার সাথে কত গুণ করতে হবে? দেখো এখানে পরমাণু কয়টা? 2 আর 1 3, 3 আর 4 7। তাহলে এখানে H2SO4 যদি বলে তাহলে 7 গুণ করতে হবে। বুঝতে পারতেছো কি পারতেছো না? এগুলো কিন্তু ধরতে হবে। কোয়েশ্চেন ধরতে না জানলে কিন্তু ঝামেলা। এই চ্যাপ্টারটা সেজন্য ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন ধরতে হয়। তারপর আবার তোমার এই n সমান এসভি এটা দিয়ে করতে বলতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে বেশিরভাগ যখন ডাব্লিউ দেওয়া থাকে না, তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, ডাব্লিউ, ঠিক আছে। ধরো মোলারিটি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া নাই, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবা। যদি ডাব্লিউ সব দেওয়া থাকে, তাহলে এই যে আমরা যে সূত্রটা শিখছি, মেইন সূত্র, ডাব্লিউ সমান এস এম ভি ডিভাইড বাই 1000, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যদি ডাব্লিউ দেওয়া থাকে, কত গ্রাম দ্রব্যভর যদি দেওয়া থাকে, বুঝতে পারতেছো? তো এইভাবেই আর কি ম্যাথ করতে হবে, ঠিক আছে। ধরো এখানে যদি তোমাকে বলে 0 বলো, মনে করো ডেসিলিটার, তোমার মনে করো একটা, ধরো আমি একটা ম্যাথ বানাই দিই তোমাদেরকে। ধরো 5 লিটার 0.1 মোলারিটি NH3 এর মোল কত, বা এখানে কত মোল NH3 আছে, মোল কত বা কত মোল NH3 আছে, এটা যদি চাই, মানে এখানে n চাচ্ছে, তোমার v দেওয়া আছে, তোমার s দেওয়া আছে, তাহলে n সমান SV সূত্রের মাধ্যমে তুমি বের করতে পারবা। এখানে s এর মান কত? s এর মান হচ্ছে 0.1 আর v এর মান কত? 5। বুঝতে পারছো? তো যেটা অ্যান্সার আসে ওটাই। তো এরকম টাইপের ম্যাথ দিতে পারে, n সমান SV, এটা দিয়েও দিতে পারে। তো সূত্রের মধ্যে মানগুলো আগে পেন্সিল দিয়ে বসিয়ে তারপরে করে, তারপরে MCQ যত তাড়াতাড়ি সম্ভব করবা, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। তারপরে আরো কিছু কোয়েশ্চেন আছে তোমাদের, যেটা হচ্ছে মনে করো 2 লিটার 0.1 m NH0, আচ্ছা এরকম টাইপের কোয়েশ্চেন দিতে পারে, হ্যাঁ। তারপর আবার আরেকটা প্রশ্ন, 100 ml দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত? এটা দেখি কে পারবা। 100 ml দ্রবণে 9.8 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিড যদি তোমার দ্রবীভূত থাকে, তাহলে তোমার কি দ্রবণের মোলারিটি, তাহলে দ্রবণের মোলারিটি বের করতে হবে। দ্রবণের মোলারিটি বের করতে হবে। মোলারিটি মানে কি? S বের করতে হবে। দ্রবণে কি বের করতে হবে? মোলারিটি মানে কি? S বের করতে হবে, ঠিক আছে। এখন তুমি 100 ml এখানে দিছে, তার মানে এটা v দিছে। আচ্ছা একটা কথা বলে রাখি, W সমান SMV ডিভাইড বাই 1000। এখানে ক্ষেত্রে যে ভিটা ইউজ হচ্ছে, এখানে কিন্তু ml এককে হবে, ঠিক আছে। ml এককে বের করতে হবে। তো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে কিনা আমরা জানার জন্য আমাদের আগে দেখতে হবে কি কি দেওয়া আছে। W দেওয়া আছে, তাই না? V দেওয়া আছে, আবার H2SO4 থেকে তুমি M বের করতে পারবা। তাহলে তুমি এখান থেকে, যেহেতু এখানে W সমান SMV ডিভাইড বাই 1000, এখানের মধ্যে তোমার সংকেত আছে কয়টা? 4টা, তাই না? 4টার মধ্যে তুমি 3টাই জানো। তুমি যদি 3টা জানো, এখানে কি তুমি W জানো, তুমি এখানে M জানো, তুমি এখানে V জানো, তাহলে তুমি S বের করতে পারবা 3টা জানলে। 4টার মধ্যে যদি তুমি 3টা জানো, বাকি একটা বের করতে পারবা না? অবভিয়াসলি পারবা। তো দেখবা যে আসলে 3টাই দেওয়া আছে কিনা, ঠিক আছে। M তো যদি কোনো একটা যৌগ দেয়, যৌগের ক্ষেত্রে আণবিক ভর তো থাকবেই, তাই না? M তো তোমার অবভিয়াস থাকবেই। তো W আর V দেওয়া আছে কিনা সেটা একটু খেয়াল করবা, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। যদি মনে করো এখানে যদি এই সূত্রের মধ্যে যদি তোমার, আচ্ছা ওটা পরে দেখাবো, এখন না। 100 ml দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত হলে দ্রবণের মোলারিটি কত? তাহলে আমাদের কি W সমান SMV ডিভাইড বাই 1000। এখান থেকে এইটা 1000টা এখানে চলে আসবে, তাহলে এখানে S এর মান বের করবো, তাহলে MVটা নিচে ডিভাইড হবে, তাহলে S ইকুয়াল উপরে হবে 1000, তার সাথে হবে W মানে হচ্ছে 9.8, নিচে হবে M, সালফিউরিক অ্যাসিডের ভর 98 গ্রাম,
আর ভি হচ্ছে 100 ml। এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসে দেখো, 9.8 কে যদি 98 দিয়ে কাটাকাটি করো এখানে আসবে 10, ঠিক আছে? তো তুমি 10 কে দিয়ে 10 কে যদি কাটাকাটি করো 1 আসার কথা, অ্যান্সার কি 1? আই ডোন্ট নো, দেখো তোমরা একটু, 1 আসার কথা আমি যতটুকু দেখতেছি, আই এম নট শিওর, হ্যাঁ 1 আসার কথা, ঠিক আছে? একটু দেখো। তো এটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন, ঠিক আছে? আরেকটা প্রশ্ন দিছে 100 ml ডেসিমোলার কস্টিক সোডার দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন? 100 ml ডেসিমোলার, 100 ml, 100 ml মানে 100 ml। আই হাই আই হাই আই হাই आय हाय, ये क्या हुआ, क्या हुआ यार, ये क्या हुआ, बहुत बुरा हुआ, ঠিক আছে? 100 ml ডেসিমোলার কস্টিক সোডার, 100 ml, 100 ml, 100 ml ডেসিমোলার, ডেসিমোলার, ডেসিমোলার কস্টিক সোডা, কস্টিক সোডা দেখাচ্ছি। কস্টিক সোডা দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন? কস্টিক সোডার দ্রবণ প্রস্তুত করতে, দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ কি প্রয়োজন? দ্রব প্রয়োজন, কি পরিমাণ দ্রব প্রয়োজন? দ্রব, কি পরিমাণ দ্রব মানে কি ডাব্লিউ বের করতে হবে, কি বের করতে হবে? ডাব্লিউ বের করতে হবে। 100 ml মানে কি ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে। কস্টিক সোডা মানে কি জানো? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। সোডিয়ামের 23, অক্সিজেনের হচ্ছে 16 প্লাস 1 মানে হচ্ছে 40। তাহলে তুমি এখান থেকে এম এর মান জানো, তাই না? তাহলে আবার তোমার বলছে কি ডেসিমোলার, ডেসিমোলার মানে কি জানো সবাই? সেমিমোলার কি, সেমিমোলার কি, সেমিমোলার কি আর ডেসিমোলার কি কে বলতে পারবা? সেমিমোলার কি ডেসিমোলার কি? সেমিমোলার হচ্ছে সেমি কথাটা যখন থাকবে, সেমি, সেমিমোলার যখন থাকবে তখন 0.5 এম মানে এস এর মান হবে 0.5, আর যখন ডেসি থাকবে তখন এস এর মান হবে 0.1, 0.1 মোলারিটি। মানে তুমি এস এর মান জানো, কিসের মান জানো? এস, এস ভি এম, তিনটার মানই জানো। তুমি তার ডাব্লিউ এর মান বের করতে পারবে না, এস ভি এম ডিভাইড বাই 1000 দিয়ে এখানে এস এর মানটা বসাই দিবা 0.1, 0.1, ভি এর মানটা বসাবো 100 ml, আর এম তো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 40 নিচ 1000 যদি ভাগ করো তাহলে মান পাবা। এভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা টাইপে চলো, আরেকটা টাইপে চলো, আরেকটা টাইপ করাই দিই, আরেকটা টাইপ করাই দিই চলো। এই টাইপটা হচ্ছে ধরো তোমার বললো যে তোমার মনে করো 6 মোল, প্রশ্ন আসলো যে 6 মোল, 6 মোল হাইড্রোজেন থেকে কত মোল, কত মোল, কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া, অ্যামোনিয়া উৎপন্ন হয়। প্রশ্ন যদি করে 6 মোল হাইড্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন এই হাইড্রোজেন থেকে কিভাবে অ্যামোনিয়া উৎপন্ন হয় সেটা তোমার আগে জানতে হবে, বিক্রিয়াটা জানা লাগবে, বিক্রিয়াটা লিখতে হবে। হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করে? নাইট্রোজেন কি উৎপন্ন করে? অ্যামোনিয়া, NH3, সমতাকরণ করতে হবে। প্রথম হচ্ছে বিক্রিয়াটা জানতে হবে, বিক্রিয়াটা লিখতে হবে, ঠিক আছে? হাইড্রোজেন থেকে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়। কিভাবে তৈরি হয়? হাইড্রোজেন আর অ্যামোনিয়ার মধ্যে আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেন তার সাথে লাগবে তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করবে। তারপরে বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। কিভাবে করবা? এখানে হাইড্রোজেন তোমার তোমার মনে করো এখানে ঠিকই তো আছে, তাই তো? এখানে হাইড্রোজেন কয়টা? এখানে নাইট্রোজেন কয়টা? 2টা, এখানে 2 দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? হাইড্রোজেন হয়ে গেল 6টা, তাহলে এখানে 3 দিলাম, 3 দুগুণা 6। এখন বলা হচ্ছে 6 মোল হাইড্রোজেন, 6 মোল হাইড্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া তৈরি হবে? 6 মোল হাইড্রোজেন এখানে আছে কয় মোল? 3 মোল আছে। কয় মোল আছে? সামনে 3, তার মানে 3 মোল। এখানে আছে 1 মোল, এখানে আছে 2 মোল, তার মানে আছে কত মোল? 3 মোল। 3 মোল হাইড্রোজেন দিয়ে কত মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে? 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে। কত মোল? 2 মোল। তাহলে তোমার 6 মোল বানাইতে হবে, তাই না? 6 মোল হাইড্রোজেন, তার মানে 2 গুণ করতে হবে, তার মানে এখানেও 2 গুণ করতে হবে। 2 যদি গুণ করো, ঠিক আছে? এখানে কিন্তু এটাতে লিখি নাই, এটা যদি আসে তাহলে এটা লিখতে হবে। এখানে 2 গুণ করলাম, তাহলে এখন 6 মোল হাইড্রোজেন, 6 মোল হাইড্রোজেন থেকে 6 মোল হাইড্রোজেন থেকে 6 মোল হাইড্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে? 2 দুগুণা 4, 4 মোল। কত মোল? 4 মোল।
আবার যদি তোমার প্রশ্ন করে যে আসলে এই যে তোমার 6 মোল হাইড্রোজেন কত মোল নাইট্রোজেনকে প্রশমিত করবে, তো তুমি বিক্রিয়া থেকে কি দেখতেছো 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনকে প্রশমিত করতেছে। তো তুমি যদি এখানে 6 মোল হাইড্রোজেন করতে চাও তাহলে এখানে 2 দিয়ে গুণ করবা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 মোল হাইড্রোজেন আসলে 2 মোল নাইট্রোজেনকে কি করতেছে, প্রশমিত করতেছে। বিক্রিয়া করতেছে মানে প্রশমিত করতেছে আর কি, প্রশমিত হয়েই তো তোমার অ্যামোনিয়া উৎপাদন হয়, তাই না? এটা হলো আমাদের আরেকটা টাইপ। এতটুকুই থাকুক, যেহেতু আমার এখন রেকর্ডিং আর হয়তো বেশিক্ষণ করা যাবে না, যেহেতু আমার একটা নির্দিষ্ট পরিমাণে স্টোরেজ আছে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।